এই জন্য কবি বলে ইসলামের এই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে যে তার বাড়ি খাবে হারাবে সম্মান। মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে যে তার বাড়ি খাবে হারাবে সম্মান। তার সাথে নমরুদ বেয়াদবি করেছে, নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকের ভিতর লংড়া মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ওই জুতারই আঘাত খেয়ে দুনিয়া থেকে নিপাত যায়। ইসলামের এই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নাইলে জুতার বাড়ি খাবে হারাবে সম্মান। ইসলামের এই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবে হারাবে সম্মান। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাকে দরিয়ায় ডুবিয়ে ফেলে মেরেছে। মরার সময় ফিরআউন বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় ফিরআউন বাঁচাও বাঁচাও বলেছে, জিবরিল আমিন তাহার মুখে কাদা ছড়ে মেরেছে। ইসলামের এই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে যে তার বাড়ি খাবে হারাবে সম্মান। মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে যে তার বাড়ি খাবে হারাবে সম্মান। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো তাকে সাংবাদিক জুতা ছুঁড়ে মেরেছে। প্রথম জুতো ছুঁড়ে দেয় বুশ, মাথা তখন ঘুরিয়ে নেয়, আবারও সাংবাদিক দ্বিতীয় জুতো ছুঁড়েছে। ইসলামের এই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবে হারাবে সম্মান। মুসলমান ভাইরা আমার, মুসলমানদেরকে বেইজ্জতি করে কেউ সম্মানী হতে পারবে না, মুসলমানদেরকে আঘাত করে কেউ বড় হতে পারবে না। তবে দায়িত্ব হলো আমাদের আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া, আল্লাহ ওয়ালা হওয়া অর্থাৎ হালাল খাদ্য ভক্ষণ করা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে মান্যতা দেওয়া, রিজকের জন্য বান্দার কাছে হাত না বাড়িয়ে আল্লাহর কাছে হাত বাড়ানো। কারণ আল্লাহ স্পষ্ট বলে, বান্দা দুনিয়াতে তোমার যত সমস্যা, সব সমস্যার মূলে আছে পেট সমস্যা। এই পেট সমস্যার জন্য তুমি মিথ্যা বলো বান্দা, এই পেট সমস্যার জন্য তুমি মানুষ হত্যা করো বান্দা, এই পেট সমস্যার জন্য তুমি একে অপরের সঙ্গে বিবাদ লাগাও বান্দা। অথচ তোমার পেট সমস্যার মূলে আছি আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 34 সূরা লোকমানের 34 তথা শেষ নাম্বার আয়াত। স্পষ্ট আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। একটা আয়াতে আল্লাহ 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। নাম্বার 1, কিয়ামত কবে হবে। নাম্বার 1, কোন জায়গায় কতটা বৃষ্টি বর্ষণ হবে। নাম্বার 2, কোন জায়গায় কতটা বৃষ্টি বর্ষণ হবে। নাম্বার 3, মাতৃগর্ভে কি সন্তান দেওয়া হবে। নাম্বার 4, কার কোথায় কত টাকা রিজিক আছে। নাম্বার 5, কার কি অবস্থায় কোথায় কেমন করে মৃত্যু হবে। 5টা বিষয় সরাসরি আল্লাহ নিজে তার হাতে রেখেছেন, অন্য কোনো ফেরেশতার দায়িত্ব দেন নাই। সুতরাং ও মুসলমান ভাইরা, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যেটা বাজেটকৃত অর্থ, যেটা বরাদ্দ আপনার জন্য আছে, তাছাড়া 1 পয়সা বেশি বা কম হওয়ার কোনো জায়গা নেই। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আমাদের রিজকির কথা আল্লাহ ভাববেন না, এটা তো ভাবাই যায় না। আল্লাহ ডাইরেক্ট বলছে, বান্দা
তুমি জানো না প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে এই রাতের অন্ধকারে 2টা 1:30টা বাজতে যায়, 1টা বাজতে যায়। এই রাতের গভীর অন্ধকারে তোমরা বিছানার ভিতরে থাকো, কম্বলের নিচে থাকো বান্দা, কিন্তু রাতের 1:30টা বাজে, 2টো বাজে, গভীর সমুদ্রের তলদেশ থেকে প্রশান্ত মহাসাগরের 36,000 ফিট তলদেশ থেকে ক্ষুদ্র একটা পানির পোকা, যেটা দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া তোমার নজরে আসবে না বান্দা, ওই ক্ষুদ্র পোকাটা যদি আমাকে আল্লাহ বলে ডেকে বলে, আল্লাহ আমার খাবার দাও, আমি বড় ক্ষুধার্ত, বলে বান্দা দুনিয়ার সব রাজা বাচ্চারা ঘুমিয়ে যায়, আমি আল্লাহ ঘুমাই না, ওই গভীর রজনীতে আমার ক্ষুদ্র পোকাটার গালেও খাবার পৌঁছে দিই। বলুন সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন বেলি 2টি ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, আবার সে ডানা গুছিয়ে চলে, কিন্তু তবুও পড়ে না। বলো দেখি কে বা তারে শূন্যে ভাসিয়া রাখিয়াছে, ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। কলিকাতা থেকে শিলচর বা গুয়াহাটি থেকে শিলচর আসতে বিমানে করে আমাদের আনার জন্যে কত বড় বড় ডানা, কত বড় বড় পাখার প্রয়োজন, হাজার হাজার লিটার পেট্রোল যায়।